হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ডিরা অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ আপনাদের মার্চ মাসের এনার্জি কেমন থাকবে, রোজকার এনার্জি কেমন থাকবে, প্রফেশনাল, পার্সোনাল, লাভ লাইফ, হেলথ সব কিছু নিয়েই আজকে ডিসকাশন হবে। তো চলুন স্টার্ট করা যাক। বা স্টার্ট করার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পাবেন। তো চলুন স্টার্ট করা যাক। আপনাদের মার্চ মাস কেমন যাবে, আজকে যেহেতু মার্চ মাসের এনার্জি নিচ্ছি, মার্চ মাস দোল পূর্ণিমার টাইম, তো আমি রাধাজি কানাজিরও একটা কার্ড অবশ্যই আপনাদের জন্য নেব, যে তারাও কি বলতে চাইছে। বাট তার আগে দু একটা কথা জাস্ট অবশ্যই বলবো যে স্টে পজিটিভ। অবশ্যই এই কথাটা আমি সবাইকেই বলছি, আপনাদেরও বলছি, পজিটিভ থাকার চেষ্টা করুন। লাইফে যত পজিটিভ থাকবেন ততই পজিটিভ জিনিসকে ম্যানিফেস্ট করতে পারবেন, এটাই ট্রু। আর যারা নেগেটিভ থাকে, সব কথাই মনে করে আমার লাইফে এটা হবে না, আমি চিন্তিত, আমার এংজাইটি বাড়ছে, আমার রাগ বাড়ছে, মন খারাপ বাড়ছে, তাদের রিলেশনশিপ আস্তে আস্তে খারাপের দিকে যায়, তাদের আর্থিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যায়, অর্থাৎ তাদের নিজের উপরও ট্রাস্ট থাকে না, তাদের গডের উপরও ট্রাস্ট থাকে না, তারা অন্য কাউকেও ট্রাস্ট করতে পারে না। অ্যান্ড যেহেতু তারা অন্য কাউকেও ট্রাস্ট করতে পারে না, তাই তাদের ট্রাস্ট লেভেলটাই নড়বড়ে থাকে। অ্যান্ড ট্রাস্ট লেভেলটা নড়বড়ে থাকার জন্য তাদের লাইফেও অনেক কিছু ডিলে হতে শুরু করে, অনেক কিছু ম্যানিফেস্ট তারা করতে, কারণ ম্যানিফেস্টেশনের পুরো যে প্রক্রিয়াটা, আমি অনেক ধরনের ম্যানিফেস্টেশন 5 বলি, 11 বলি, অনেক ধরনের ম্যানিফেস্টেশনের কথা বলি। এই ম্যানিফেস্টেশনের যে পুরো প্রক্রিয়াটা না, এটা পুরো ডিপেন্ড করে আপনার বিশ্বাসের উপর, যে আপনি ইউনিভার্সের উপর কতটা বিশ্বাস রাখেন, আপনি এই টেকনিকটার উপর কতটা বিশ্বাস রাখেন, আপনি নিজের উপর কতটা বিশ্বাস রাখেন, আপনি এঞ্জেলদের উপর কতটা বিশ্বাস রাখেন, আর সর্বোপরি আপনি মহাদেবের উপর কতটা বিশ্বাস রাখেন। সেখানে যদি নড়বড় হয় কোনো একটা জায়গা, যে না আমার ডিলে হতেই পারে, তা বলে হবে না এটা ধরে নেওয়া ভুল। হতেই পারে যে মহাদেব এই টাইমে আপনাকে এই জিনিসটা দিচ্ছে না, ডিলে করছে কারণ আপনার সঠিক টাইম আসেনি, এই একটা হতে পারে। আর সেকেন্ড, মহাদেব আপনার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, তাই হয়তো আপনি এটা পাচ্ছেন না। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পেরে যান না, লাইফে কোনো দিনও আপনি আর নেগেটিভ হবেন না। অর্থাৎ আপনি এই মুহূর্তে যেটা পাচ্ছেন না, যেটার অভাব বোধ করছেন, হয়তো মহাদেব আপনার জন্য অন্য কিছু, অন্য ওয়েতে, আদার ওয়েতে ভেবে রেখেছে। সঠিক টাইমে সঠিক জিনিসটা সে আপনাকে দেবেই দেবে। উনি পরমেশ্বর, উনি সবার মনের কথা জানেন। পাচ্ছেন না, ডিলে হচ্ছে, জানবেন আপনার জন্য প্রপার টাইম এখনও আসেনি, আর নয় সেই জিনিসটা আপনার জন্য নয়। তো এইটা ভেবে নিয়ে পজিটিভ থাকুন যে আরও বেটার কিছু আমার লাইফে আসবে। তো আমি অলওয়েজ বলি পজিটিভ থাকুন। একদিনে, এক মাসে সময় বদলায় না। এই যে রিডিংটা করছি, যে জেনারেল রিডিং, সবার কাছে হয়তো সব কিছু রেজোনেট নাও হতে পারে, কারণ আমি তো আপনার পার্সোনাল রিডিং করছি না, আমি আপনার জেনারেল, ধনুরাশির জেনারেল রিডিং করছি। তো এটাও হতে পারে যে আপনার সাথে মিললো না, রেজোনেট করলো না, হতেই পারে। আবার পরের মাসেরটা মিলে গেল, তো অন্য কারোর সাথেও মিলছে। আপনার সাথে না মিললেও অন্য কারোর সাথে মিলছে, কোনো পোর্শনটা আপনার সাথে মিলে যাচ্ছে। বাট আপনাকে মাথায় রাখতে হবে, একদিনে, এক মাসে সব কিছু হয়ে যায় না। বাট আপনি যদি পজিটিভ থাকা শুরু করুন, আপনি যদি ম্যানিফেস্ট করা শুরু করুন, আপনি যদি টেকনিক ইউজ করুন, এছাড়া আমি ট্যারো রিড করতে করতে অনেক কিছু বলে দিই যে এইটা করুন, ওইটা করুন, এগুলো করতে থাকলে না আস্তে 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 লাইফে আপনি অবশ্যই পজিটিভিটিটাকে নিয়ে আসবেন। আর হয়তো দেখা যাবে 1 বছর পর আপনি যখন পেছনে ঘুরে তাকালেন, তখন দেখলেন ও হো মাই গড, আমার লাইফে এত কিছু হয়ে গেছে। এখন যেটা আপনি, কারণ পরিবর্তন না ধীরে ধীরে হয়, অ্যান্ড সেটা আমরা ধরতে পারি না। বাট যখন, যেমন পপুলারিটিও ধীরে ধীরে আসে, খুব রেয়ার লোক আছে যারা এক ঝটকায় পপুলার হয়ে গেছে, না এমন কেউ নেই যারা এক ঝটকায় পপুলার হয়েছে। অমিতাভ বচ্চনজির কথাও যদি আমি আপনাকে বলি, ওনারা 11টা মুভি ফ্লপ হওয়ার পর উনি পপুলার হয়েছিলেন জঞ্জির থেকে। যখন উনি বাড়ি চলে যাবেন ভেবেছিলেন, তখন ওনাকে মহাদেব দিয়েছিলেন, যখন উনি হেরে যাচ্ছিলেন। তো এর থেকে কি বোঝা যায়, কালো সময়ের পর ভালো টাইম অবশ্যই আসে। উনি কিন্তু হার মানেননি। তো টাইম একটা বড় ফ্যাক্টর, টাইম দিন, সময় দিন। আপনি হয়তো মনে করবেন এই মাসে আমার কিছু হলো না, ওই মাসে হচ্ছে না, এই মাসে হচ্ছে না,
হচ্ছে, সময় বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে, আপনি ধরতে পারছেন না। কিছু বছর পর, কিছু দিন পর, কিছু মাস পর আপনারা ধরতে পারবেন যে ওকে, আমার সাথে এই ঘটনাটা ঘটেছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এই ঘটনাটা হচ্ছে। এটা কিন্তু হয়। তো এটা আমি আগে থেকেই বলে দিলাম, তাই কখনোই নেগেটিভ থট আনবেন না যে আমার সাথে কিছু হচ্ছে না। অলওয়েজ পজিটিভ থাকবেন, দেখবেন আপনি লাইফে পজিটিভ ম্যানিফেস্টেশনগুলোকে অবশ্যই নিজের দিকে টানতে পারবেন। পজিটিভ লাইফে পজিটিভ জিনিস হওয়া শুরু করবে। যেই আপনি পজিটিভ হয়ে যাবেন না, যে ইয়েস আই অ্যাম বেস্ট, আমার সঙ্গে সব ভালো হবে, কোনো খারাপ কিছু হতেই পারে না, মহাদেব আছে, ইউনিভার্স আছে, আমার জন্য কিছু ভালো না ভালো ভেবেই রেখেছে, সঠিক টাইম, ভালো টাইম অবশ্যই আসবে। এটা যখনই ভাবতে শুরু করবেন, মন থেকে ভাবতে শুরু করবেন, লাইফে পজিটিভ জিনিস আসতে শুরু করবে অ্যান্ড সেটা কেউ আটকাতে পারবে না। তখন কেউ আটকাতে পারবে না। আমি এই কথাগুলো বললাম কারণ অনেকে তো কমেন্টে আমাকে লেখে, দিদি খুব কষ্ট, দুঃখ, অ্যাংজাইটি, মন খারাপ, নেগেটিভিটি ভরে যাচ্ছে। তো এতগুলো কথা তো আমি তাদেরকে আর কমেন্টের অ্যান্সারে বলতে পারি না, কারণ সম্ভব না, কত লিখবো। তাই ভাবলাম আজকে যখন ভিডিও করছি তখন এইগুলো আমি যদি আপনাকে সামনাসামনি বলি, সামনাসামনি মানে ভিডিও থ্রু, আমি তো আপনাকে সামনেও পাচ্ছি না, যদি আপনি আমার সামনে থাকতেন তাহলে হয়তো আমি সেরকমভাবেই আপনার সব কিছু দেখে বোঝাতে পারতাম, বাট ভিডিও থ্রু তো আমি আপনার সামনেই আছি, আপনি আমাকে শুনছেন। তো যদি মনে হয় যে হ্যাঁ দিদি ঠিক বলছে, বোন ঠিক বলছে, তো আপনি একটু পজিটিভ হতে শুরু করুন। কখনো এটা ভাববেন না যে আমার সাথে হচ্ছে না। আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দিন, গডের উপর ছেড়ে দিন, নিজে পরিশ্রম করুন, নিজের উপরও বিশ্বাসটা বিল্ড করুন যে আমি পারবো, আই এম দ্য বেস্ট। আমাকে গড এই মানব শরীরটা দিয়েছে, কিছু না কিছু তো করতেই হবে, বা কিছু না কিছু করার জন্যই দিয়েছে, ওয়েস্ট করার জন্য দেয়নি। তো এটা ভেবুন আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহাদেবের। তো আপনি কী না কী করতে পারেন, আর আপনি যখন এটা ভাবতে শুরু করবেন না যে আই এম দ্য বেস্ট, আমি ঠিক করে বেরিয়ে যাবো, আপনি ঠিক করে বেরিয়ে যাবেন, বললাম না, কোনো শক্তি তখন আপনাকে আর আটকাতে পারবে না। তো নিজের উপর ট্রাস্ট রেখে, নিজের কর্মের উপর ট্রাস্ট রাখুন। আপনারা যারা কেরিয়ারে আছেন, বিজনেসে আছেন, তারা সর্বোচ্চ দিয়ে বিজনেস করুন, ঠিক একদম কেরিয়ারে ফোকাস করুন, যা আপনার বেস্ট সেটা দিন। আপনি এত টাকা রোজগার করবেন, কেউ আটকাতে পারবে না। পার্সোনাল লাইফে ডিস্টার্ব চলছে, আপনি কথা বলুন, পার্সোনাল লাইফে পজিটিভিটিকে ম্যানিফেস্ট করুন। নেগেটিভ কথা আপনি বলবেন না, তার তরফ থেকে আসতে দিন। আপনি পজিটিভ থাকুন আপনার রিলেশনশিপ নিয়ে, আপনার রিলেশনশিপ ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি লাভকে ম্যানিফেস্ট করতে চান, গডকে বলুন, আপনার লাইফে এত বিউটিফুল লাভ আসবেই, ভালোবাসা আসবে, সে মানুষ আসতে বাধ্য যদি আপনি ম্যানিফেস্ট করা শুরু করেন পজিটিভ ওয়েতে যে হ্যাঁ এটা আমার আসবে। আপনি মানিকেও ম্যানিফেস্ট করতে পারেন এইভাবেই, প্রত্যেক দিন লিখে 11টা বেজে 11 মিনিটে লিখতে শুরু করুন যে আমি এই টাকাটা রোজগার করছি বা আমার এই টাকাটা লাগবে, প্রত্যেক দিন লিখতে শুরু করুন, গডকে বলতে শুরু করুন। ওই সময় অ্যাঞ্জেলরা আশেপাশে থাকে, রাত্রে 11টা বেজে 11 মিনিটে অ্যাঞ্জেলদের বলতে শুরু করুন আর নিজে পরিশ্রম করুন, দেখবেন আপনি রোজগার শুরু করে দেবেন, বা রোজগার আপনার ভালোই হতে শুরু করবে। তো অবশ্যই করে দেখুন, দেখবেন লাইফ অনেক পজিটিভ টার্ন নিতে শুরু করবে। ওকে, তো চলুন এবার দেখা যাক যে আপনাদের মার্চ মাস কেমন যাবে। মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের মার্চ মাস কেমন যাবে। 10 অফ কাপ, 6 অফ ওয়ান্ড, হুইল অফ ফরচুন, হারমিট, নাইট অফ কাপ, দ্য স্টার, বটম অফ দ্য ডেক, 8 অফ সোডের এনার্জিও আছে, হ্যাংম্যান এনার্জিও বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি, দুটো এনার্জি আছে। তো ওকে, তো প্রথমে আপনাদের যদি আমি বলি কেরিয়ার কেমন থাকবে, তো ইয়েস কেরিয়ার যদি আপনি ধরেন, আপনাদের জন্য 6 অফ ওয়ান্ড, দ্য স্টার অ্যান্ড দ্য হারমিট কার্ড একসাথে এসছে। প্রথমে বলি আপনাদের কেরিয়ার কিন্তু ভালোই থাকতে চলেছে,
মার্চ মাসে। যারা বিজনেসম্যান ওম্যান আছেন তাদেরও ভালো চলবে, যাদের নর্মাল কেরিয়ারে আছেন তাদেরও ভালো চলবে। পপুলারিটি আছে, অ্যাপ্রিসিয়েশন আছে, খ্যাতি আছে নামের জায়গাতে, স্টার অ্যান্ড 6 of 1, সোশ্যাল মিডিয়ায় নাম ডাক, সোশ্যাল মিডিয়ার সাথে যদি আপনারা কানেক্ট হন, আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া, আপনাদের চ্যানেল বড় হওয়া, এগুলো আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, ফেসবুকে আছেন, ঠিক আছে, আপনাদের কোনো রিল পপুলার হয়ে গেল, এরকম কোনো ঘটনা হট করেই ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যারা স্টার কার্ড অ্যান্ড দ্য 6 of 1 একসাথে এসছে, তো এরকম কোনো ঘটনা হট করেই ঘটে যেতে পারে, রিল পপুলার হয়ে গেল, চললো ভালো। এটা যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছে, যারা কাজের জায়গায় আছেন তারা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, যারা বিজনেসে আছেন তারাও নতুন ক্লায়েন্ট মিটিং, নতুন কোনো ক্লায়েন্টের সাথে কথা, নিউ সামথিং ফ্রেশ, কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে আসতে পারেন। তো কাজের জায়গায় বিগ স্টার নাম হয়ে যাওয়া, আপনার কাজের জায়গায় আপনার ব্যবসার নাম হয়ে যাওয়া, আপনার ব্যবসা পরিচিতি লাভ পাওয়া মার্চ মাসে, এগুলো কিন্তু আপনার হতে পারে। কোনো গুড নিউজও আপনি কাজের জায়গায় পেতে পারেন, প্রমোশন, পজিশন, কোনো ভালো মানে জব মানে কোনো ভালো ফাইল, কোনো ভালো ক্লায়েন্ট, এগুলো আপনার কাছে আসলো, অ্যান্ড সেখান থেকে কোনো গুড নিউজ পেলেন, আপনি কাজের জায়গায় কোনো গুড নিউজ পেলেন। বাট পরিশ্রম অনেক বেশি হবে, দেখতে পাচ্ছি স্যাটার্ন কার্ড, পরিশ্রম অনেক বেশি হবে মাই ডিয়ার ধনু রাশি, এটাও দেখা যাচ্ছে। কাজের জায়গায় স্যাটার্ন অ্যান্ড শুক্র একসাথে এসছে, তো পরিশ্রম হবে, খাটনি হবে, আপনি পরিশ্রম করছেন, আপনি খাটছেন, অ্যান্ড তার থেকে আপনার পপুলারিটি বাড়ছে। আপনার মধ্যে না কোনো বিশেষ গুণ আছে। আমি স্টার কার্ড কী বলে বলুন তো, আপনার মধ্যে কোনো বিশেষ গুণ আছে, সেটাকে আপনি এখনও প্রফেশনালি নেননি। আপনি জাস্ট এমনি, হয়তো আপনি কবিতা লেখেন, অর এটা হতে পারে আপনি কোনো পেন্টিং করেন, হ্যাঁ, কিংবা আপনি কোনো বিউটিশিয়ান, কিংবা আপনি কোনো মানে ট্যারো কার্ড রিডার, কিংবা আপনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার নলেজ আছে, কিংবা আপনার মিউজিশিয়ান, সিঙ্গার, আপনি এখনও কিন্তু সেটাকে কেরিয়ার হিসাবে, মানে এমন কোনো গুণ আমি দেখতে পাচ্ছি কার্ডের থ্রু, যেটাকে স্টার কার্ড অ্যান্ড দ্য 6 of 1 দেখাচ্ছে, যেটাকে, এটা দেখুন জেনারেল রিডিং, হয়তো সবার জন্য নয়, বাট ইয়েস আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কোনো নলেজ আছে, কিংবা কী বলুন তো, সেন্স অফ হিউমার, আপনি জানেনই না আপনার মধ্যে বিউটিফুল আছে। তো আলাদা কোনো, মানে কি বলবো, আপনার মধ্যে আলাদা কোনো নলেজ, আলাদা কোনো গুণ, যেটাকে বলে গুণ আছে, আর সেটাকে আপনি এখনও আপনার প্রফেশনালি ইউজ করছেন না। প্রফেশনালি আপনি কোথাও চাকরি করছেন, বিজনেস করছেন, বাট ওই জিনিসটা আপনাকে বেশি ভালো লাগে ওই রকম টাইম, তো আপনি না ওটা সোশ্যাল মিডিয়ায় আনতে পারেন। আপনি পেন্টার, সিঙ্গার, ডান্সার, যাই হোক না কেন, কবিতা লেখেন, আপনি ওটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারেন মার্চ মাস, একবার ভেবে দেখবেন, আপনার কিন্তু ওটাতে নাম যশ খ্যাতি আছে। যদি এখানে কোনো ধনুরাশি এমন দেখছেন আমাকে, যারা তার বেশ স্পেশাল গুণকে বা সাইডে রেখে আদার্স চাকরি, আদার্স জব, বিজনেস করছেন, করুন, খুব ভালো, বিজনেসও ভালো চলবে মার্চ মাসে দেখা যাচ্ছে, কাজের জায়গাও ভালো, আমি বললাম অ্যাপ্রিসিয়েশন, নাম যশ খ্যাতি আছে, নিউ বিগিনিং, কেউ নতুন জব পেতে পারেন মার্চ মাসে যদি আপনারা ইন্টারভিউ দিচ্ছেন। বাট আপনার মধ্যে যদি কোনো স্পেশাল গুণ থাকে, এই মুহূর্তে আমায় দেখছেন, আপনারা ওটা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসুন। আমি অনেকগুলো স্পেশাল গুণের কথা বললাম, আরও তো অনেক স্পেশাল গুণ আছে, আপনি অবশ্যই ওটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসুন মার্চ মাস, সেটা সবচেয়ে বেস্ট টাইম। অ্যান্ড দ্য হারমিট কার্ড এসে আপনি অনেকে গাইড করছেন, অনেকের গাইডেন্স নিচ্ছেন, ঠিক আছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে কাজের জায়গায়, বাট আপনি খুব একটা হেল্প পাবেন না মার্চ মাসে, আপনাকে কাজটা একাই করতে হবে। কেউ যে খুব বড় গাইড করে দেবে বা খুব বড় হেল্প করে দেবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কাজ খুব ভালো, কাজের অ্যাপ্রিসিয়েশন খুব ভালো, বাট লোনলিনেসও আপনাকে ফিল হতে পারে যে আমাকে একা করতে হচ্ছে, অর্থাৎ কাজের জায়গায় খুব একটা হেল্পফুল পরিবেশ দেখতে পাচ্ছি না। আপনি কিন্তু একটু একার ঘাড়েই চাপ, এটা আপনাকে নিতে হতে পারে। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে হ্যাংম্যান অ্যান্ড 8 of Swords, পার্সোনাল লাইফ। আচ্ছা, হ্যাঁ, হ্যাংম্যান না কোনো ডিসিশান নিতে অসুবিধাকে দেখায়, তো হতে পারে মাই ডিয়ার ধনু রাশি, আপনার কোনো ডিসিশান নিতে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে। মার্চ মাসে কার্ডটা এসছে এবং বটম অফ দ্য ডেকে ছিল, আপনার হতে পারে যে কোনো ডিসিশান নিতে অসুবিধা হতে পারে মার্চ মাসে, অ্যান্ড তার জন্য আপনি স্টাক ফিলিংস আসতে পারে যে আমি ডিসিশান নিতে পারছি না,
কি করব না করব, কোন রাস্তায় যাব না যাব আমি বুঝতে পারছি না, আমি ফিউচার দেখতে পাচ্ছি না। সেখান থেকে আপনার বাঁধন বা স্টাক ফিলিং যে আমি এক জায়গায় বেঁধে আছি, যে নাম্বার 8 কার্ড অ্যাগেন স্যাটার্ন কার্ড। আপনার পরিশ্রম বেশি হতে পারে, আপনার খাটনি বেশি হতে পারে, বাট সলিউশন নাও বেরোতে পারে, প্রবলেম থাকতে পারে। এই প্রবলেমটা হেলথ ইস্যু হতে পারে, মানি ইস্যু হতে পারে, কেরিয়ারের হয়তো একটু ছোটোখাটো, বা আমার পার্সোনাল লাইফটাই বেশি মনে হচ্ছে যে আপনি কি করবেন ডিসিশন নিতে পারছেন না, অ্যান্ড ফিলিং স্টাক। এখানে ধনুরাশির কোনো মহিলা বা ধনুরাশির কোনো ছেলে, হ্যাঁ, বয়স খুব একটা বয়স্ক নয়, মিডিয়াম, কিন্তু ম্যাচুরিটি প্রচণ্ড হাই। সেই মানুষটার ম্যাচুরিটি প্রচণ্ড হাই, হাই ম্যাচিওর, মানে খুব ম্যাচিওর পারসন। আপনার উপর অনেকে ডিপেন্ড করে আছে এই ডিসিশানটা নেবার জন্য, যে এ কি বলে শুনি, এর কথা মেনে চলবো, আর আপনার উপর চাপ পড়ছে সেটাই, যে আমার কথা মেনেই সবাই চলে, আমার ডিসিশানটাই সবাই ইয়েস করে, সবাই আমার উপর এত ভরসা করে, আমি পাচ্ছি না ঠিক ডিসিশান নিতে, আমি কিভাবে লোককে বলবো, আমার মানসিক চাপ বাড়ছে, আমি এতটা টানতে পারছি না। এরকম ফিলিংস আপনাদের আসতে পারে। এটা ছেলের সাথেও হতে পারে, মেয়ের সাথেও হতে পারে ধনুরাশি। অ্যান্ড এটা ফিলিংসটা অনেক সময় না ঘরবন্দি লাগতে পারে, অনেক দিন কোথাও ঘুরতে যায়নি তার জন্য মন খারাপ হতে পারে, কোনো কাজ হচ্ছে না। আমি বারবার বললাম কোনো কাজ ডিলে হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, আপনারা চেষ্টা করে যাচ্ছেন যে কাজটা হোক হোক হোক, কাজটা কমপ্লিট হোক, কাজটা করে ফেলতে পারি, বাট হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে না। আপনাদের আশা আছে যে মার্চ মাসে হয়ে যেতে পারে। তো হুইল অফ ফরচুন এসেছে, ভাগ্য সাপোর্ট করবে আপনাদের ধনুরাশি। 9 নাম্বার আপনার ভাগ্যেরই রাশি, আপনারা ধনু 9 নাম্বার রাশিকে 9 নাম্বার ঘরকে আপনারা সাপোর্ট করেন, অ্যান্ড ভাগ্যেই আসছে, তো ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, বাট সামহাউ আমি দেখতে পাচ্ছি কিছুটা সাপোর্ট করবে, ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, বাট অ্যাংজাইটি, একটু হ্যাংম্যান পজিশান, স্টাক মুভমেন্টে আপনারা ফেসে আছেন। অ্যান্ড আমি বলবো খুব একটা সলভ হয়তো মার্চ মাসে হবে না, খুব একটা সলভ হবে না, বরঞ্চ এটা আরও আপনার চাপকে বাড়াতে পারে, যে আমার উপর এতজন ভরসা করে আছে, আমার উপর এতজন ডিপেন্ড করে আছে, যে আমি কিছু একটা ফ্যাসলা করব, আমি কিছু একটা উপায় বের করব, বাট আমি পাচ্ছি না। সেটা আপনার মানসিক চাপকে আরও বাড়াতে পারে। আর এখানে কোনো ফিমেল ধনুরাশি এমন আছেন যিনি স্টাক ফিলিংসে আছেন, যার মন খারাপ, তিনি ফিউচার দেখতে পাচ্ছেন না, বা যার কোনো কাজ হচ্ছে না, বা যার কিছু একটা নিয়ে যে টেনশানে আছেন, কিছু একটা নিয়ে আপনি মার্চ মাসে টেনশানে থাকবেন। সেটা আপনার হেলথ ইস্যু হতে পারে, আপনার রিলেশনশিপ ইস্যু হতে পারে, আপনি কিন্তু টেনশানে আছেন অ্যান্ড হ্যাংম্যান সিচুয়েশানে আছেন, আপনি কিন্তু সেটা বলে উঠতে পারছেন না কাউকে। তো কারোর সাথে ডিসকাস করুন, আপনার সিচুয়েশানটা কারোর সাথে ডিসকাস করুন মাই ডিয়ার ধনুরাশি। অ্যাগেন বলবো এটা জেনারেল রিডিং, সবার সাথে হয়তো ম্যাচ খাবে না, কিন্তু কারোর সাথে এটা হচ্ছে। অ্যান্ড হুইল অফ ফরচুন অ্যাগেন বললাম ভাগ্য সাপোর্ট করছে, বাট আমার সামহাও মনে হচ্ছে এই সাপোর্টটা তুলনামূলকভাবে একটু হলেও কম মার্চ মাসে আপনি পাবেন, কারণ হ্যাংম্যান অ্যান্ড 8 অফ সোর্ড, স্যাটার্ন এনার্জি এসে গেছে না, অ্যান্ড 10 নাম্বার কার্ড মকর রাশি, তো এখানেও স্যাটার্ন এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো মুভমেন্ট তো হবে, আপনার মুভমেন্ট হবে, এই মুভমেন্টটা ভাগ্যের, এই যে চাকাটা এটা মুভমেন্ট করাবে, আপনাকে ট্রান্সফার দিয়ে দিতে পারে, কোনো জায়গায় আপনাকে যেতে হতে পারে, হয়তো ওই বাড়ি ছেড়ে আপনি একটু ঘুরতে গেলেন, এটাও হতে পারে, কোনো আত্মীয়স্বজনের বাড়িতে গেলেন, কিছু মুভমেন্ট করাবে আপনাকে, অনেক বেশি ক্লায়েন্ট মিটিং, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা, মুভমেন্ট বেশি হবে, কাজের জায়গাতেও ছোটাছুটি হুইল অফ ফরচুন আপনাকে করাবে। এই যে মুভমেন্ট কার্ড, মুভমেন্ট, কারণ যে মকর রাশি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, তো মকর রাশিও মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে, তো মুভমেন্টটা বেশি হচ্ছে, ভাগ্য সাপোর্ট করছে, কোনো ডেভিল এনার্জি আপনাদের আশেপাশে ছিল সেটা কমছে, ঠিক আছে, সেটা কমছে, কোনো ডেভিল এনার্জির লাইফে প্রবলেম ছিল ডেভিল এনার্জির জন্য, সেটা অনেকটা কমছে, এঞ্জেলরা আশেপাশে আসছে, বাট তবুও আমি বলবো যে মানে যতটা ভাববেন যে ভাগ্য সাপোর্ট হবে, হয়তো মার্চ মাসে ততটা হবে না, কারণ দুটো এমন কার্ড এসছে না, মেনলি দ্য হ্যাংম্যান কার্ড, মেনলি দ্য হ্যাংম্যান কার্ডটাই আমাকে একটু ভাবাচ্ছে, কারণ হ্যাংম্যান কার্ড যখনই আসে তখনই লাইফে কোনো ডিস্টারবেন্স, কোনো ডিসিশান মেকিংয়ে প্রবলেম, রিলেশনশিপে প্রবলেম, হেলথ ইস্যু,
এগুলোকে নিয়ে আসে, তো একটু সাবধান থাকবেন। বাট আপনাদের হুইল অফ ফরচুনও এসছে, তো ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করছে। ডেভিল এনার্জির সাথে আপনারা অনেক দিন ধরে ফাইট করেছেন, সেটা এখন অনেকটা কেটে গেছে। এঞ্জেলরা আপনাকে হেল্প করছে, মার্চ মাসেও আপনাদের এঞ্জেলরা হেল্প করবে, বাট মুভমেন্টটা শিফটিংটা বেশি হবে, কারণ এখানেও নাইট অফ কাপ ঘোড়ায় চড়ে যাচ্ছেন, তো মুভমেন্টটাই বেশি দেখাচ্ছে, কোথাও যাওয়াটাকে বেশি দেখাচ্ছে। ওকে, আপনার প্রেম থাকতে পারে, আপনি কারোর প্রেমে পড়তে পারেন ধনুরাশি মার্চ মাসে, বা আপনি কারোর প্রেমে পড়ে আছেন, তাকে বলা আপনার পক্ষে সম্ভব নয় বা তাকে বলা হচ্ছে না, এরকম কোনো ধনুরাশি এখানে আছেন, বা কেউ ভাবছেন যে এবার আমি তাকে প্রপোজটা করে দেবো, এরকমও কেউ আছেন যারা ভ্যালেন্টাইন টাইমে প্রপোজ করতে পারেননি, বাট এখন চেষ্টা করবেন যে না, এবার আমি তাকে বলে দেবো, এরকম কোনো চিন্তাভাবনা কোনো ধনুরাশির থাকতে পারে। বাট আপনারা এই মুহূর্তে কারুর না কারুর প্রেমে পড়ে আছেন, অ্যান্ড ভালো লাগছে এই প্রেমটা আপনার লাইফে, নিউ ফ্রেশ লাভ আমি দেখতে পাচ্ছি কোনো কোনো ধনুরাশির জন্য, যেটা আপনাকে আনন্দ দিচ্ছে, খুশি দিচ্ছে। নাইট অফ কাপ অ্যাগেন কোনো অপরচুনিটিকেও দেখায়, আপনার লাইফে কোনো অপরচুনিটি আসতে চলেছে, কাজের জায়গায়, প্রেমের জায়গায়, পার্সোনাল লাইফে কোনো অপরচুনিটিও আপনার আসতে চলেছে মার্চ মাসে। অ্যান্ড 10 অফ কাপ, এখানে যারা ফ্যামিলি ম্যান ওম্যানরা দেখছেন, আপনার না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ঠিক আছে, অ্যান্ড বেসিক্যালি ছেলে মেয়ের সাথে আপনার বন্ডিং, যাদের ছেলে মেয়ে আছেন, ছেলে মেয়ের সাথে বন্ডিংটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি 10 অফ কাপ থেকে। তো এখানে যারা সিঙ্গল আছেন বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ওয়াইফ আছেন, তার এংজাইটি লেভেলটা বেশি হাজব্যান্ডের তুলনায়। হাজব্যান্ডের দ্য হ্যাংম্যান আমি দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে কত সমস্যা, বা হেলথ নিয়ে সামথিং কিছু ডিসিশন নিয়ে সমস্যা, বাট আপনি আপনার মানে 10 অফ কাপ থেকে আপনি আপনার ফ্যামিলির হেল্প পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন, বাবা মা কেউ তো আছে বয়োজ্যেষ্ঠ ম্যাচিওর পার্সন, তার সাপোর্ট পাবেন। ছেলে মেয়ের সাথে ভালো টাইম মার্চ মাসে আপনারা কাটাবেন, তাদের লেখাপড়া, তাকে টিউশন নিয়ে যাওয়া, তাদের কাজ করানো, তার হোমওয়ার্ক দেখে দেওয়া, তার সাথে টাইম স্পেন্ড করা, খুশি আনন্দ, ছেলে মেয়ের সাথে, যাদের ছেলে মেয়ে আছে বেশি ভালো টাইম স্পেন্ড করবে। যারা হাজব্যান্ড ওয়াইফ নিউলি ম্যারিড, একদম নিউলি ম্যারিড, তাদের টাইমটা কিন্তু এখানে ভালো আছে আমি দেখতে পাচ্ছি, তাদের এংজাইটি লেভেলটা অনেকটা কম আছে। এই টপ সোরের এনার্জিটা আমি তাদের জন্য দেখতে পাচ্ছি যাদের বিয়ের বেশ কিছু বছর হয়ে গেছে, তারা একটু মার্চ মাসে মন খারাপের এনার্জি, হ্যাংম্যানের এনার্জি আমি তাদের জন্য দেখতে পাচ্ছি। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যদি এর থেকে বেরাবো কী করে, যে হ্যাঁ আমার প্রবলেম, তাহলে আপনি হুইল অফ ফরচুনকে ধরুন, হুইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্যের সাপোর্টকে ধরুন। ভাগ্যর যিনি দেবতা, ভাগ্যকে যিনি লেখেন, তিনি স্বয়ং মহাদেব। মহাদেব ছাড়া আর কেউ নেই যে ভাগ্যকে ঘোরাতে পারে, হ্যাংম্যান সিচুয়েশন থেকে বের করতে পারে, স্টাক ফিলিং থেকে বের করতে পারে, স্বয়ং মহাদেব। অ্যান্ড হুইল অফ ফরচুন মহাদেবকে রিপ্রেজেন্ট করে, যে মহাদেব আসছেন অ্যান্ড ভাগ্যকে ঘোরাচ্ছেন, তার অনেকগুলো এঞ্জেল আছে। তো প্রথমে আমি বলবো যে এঞ্জেলদেরকে হেল্প নিন। এই যদি কোনো ফিলিংস আপনাদের সত্যি আছে যে হ্যাংম্যান, স্টাক ফিলিং, সত্যি কোনো ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে, তো আপনি প্রত্যেক দিন রাত্রির 11:11 এঞ্জেলদের সাথে কথা বলুন, নর্মাল কথা বলবেন, যে আমি মনে করবেন যে আপনার আশেপাশে কেউ বসে আছে, লাইক এ ফ্রেন্ড, লাইক এ এঞ্জেল, ওকে। অ্যান্ড আর্কএঞ্জেল মাইকেলকেও মনে করতে পারেন, রাফেলকেও মনে করতে পারেন, আপনার যদি কোনো নাম আপনার মনে করার ইচ্ছা না হয়, আপনি জাস্ট চুপ করে 11:11 বসবেন ঠান্ডা মাথায়, আর আপনি যদি এই সিচুয়েশানে পড়ে থাকেন, আপনি এঞ্জেলদেরকে কল্পনা করবেন যে তারা আপনার ঘরে আছে, আশেপাশে আছে, আর আপনি না ফ্রেন্ডের মতো করে আপনার প্রবলেমগুলো বলবেন, যে আমি এটা থেকে বেরোতে চাই, বা আমার এই প্রবলেমটা হচ্ছে, বা আমার কেরিয়ারে এই সমস্যাটা হচ্ছে, আমার হেলথে এই সমস্যাটা হচ্ছে, প্লিজ আমাকে হেল্প করো, বা আমার মানিতে এই সমস্যাটা হচ্ছে, প্লিজ আমাকে হেল্প করো। এই জিনিসটা যদি আপনি বলেন, দেখবেন আপনি অনেকটা প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন, এক। আর সেকেন্ড, আমি অ্যাগেন বললাম হুইল অফ ফরচুন মহাদেবকে রিপ্রেজেন্ট করে, ভাগ্য মহাদেব ছাড়া সম্ভব নয়, তো মহাদেবের নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করতে পারেন, বা প্রত্যেক সোমবার আপনি গিয়ে মহাদেবের মন্দিরে গঙ্গা জল চড়িয়ে আসতে পারেন। যদি আপনাদের কিছু সিচুয়েশানে অসুবিধা হচ্ছে, কোনো কাজ ডিলে হচ্ছে বা কোনো কাজ আটকে গেছে, তাহলে কিন্তু আপনি মার্চ মাসে সেই কাজের রেজাল্ট, কারণ হুইল অফ ফরচুন এসছে,
মুভমেন্টের কার্ড, মুভমেন্ট হবে, আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনি যদি এই কাজটা করেন যে প্রত্যেক সোমবার মহাদেবের মন্দিরে চলে যান এবং মহাদেবকে গঙ্গা জল অর্পণ করে আসুন এবং আপনার প্রবলেমটা বলে আসুন, আপনি কিন্তু সেই প্রবলেম থেকেও বেরিয়ে যাবেন এবং ভাগ্যও সাপোর্ট করবে, ফুল দামে ভাগ্য সাপোর্ট করবে এবং আপনার সেই কাজটা হয়ে যাবে। দেন আপনার জন্য ট্রান্সফরমেশন, ফ্লাওয়ারিং, ফ্রেন্ডলিনেস, আপনি কাউকে না কাউকে ভালোবাসছেন, দ্য ফুল, ট্রাভেলিং, মুভমেন্ট, আপনার মুভমেন্ট আছে, লাইফে আপনি এগিয়ে যাচ্ছেন, পাস্ট লাইফ। ওকে, দেখুন ট্রান্সফরমেশন, আমি বললাম না পরিবর্তন আনতে হবে, এটা নিয়ে আমি আর কি বলবো। আমি আগেই ভিডিও শুরু করার আগেই অনেক কথা বলে দিয়েছি ট্রান্সফরমেশন নিয়ে, যে কীভাবে পরিবর্তন আনবেন নিজের মনের, নিজের শরীরের, নিজের মানসিকতার, কীভাবে পজিটিভ হবেন। আর মহাদেবও সেটাই বলছে যে এই মুহূর্তে আপনার ট্রান্সফরমেশন জরুরি। আপনাকে আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে, মন চেঞ্জ করতে হবে, নেগেটিভিটিকে চেঞ্জ করে পজিটিভিটি আনতে হবে, ভীষণ জরুরি আপনার লাইফে ট্রান্সফরমেশন। পাস্ট লাইফ কার্মা, অর্থাৎ মার্চ মাসে না কোনো পাস্টের মানুষের সাথে দেখা হওয়া, অতীতের মানুষের সাথে দেখা হওয়া, কোনো এমন মানুষের সাথে দেখা হবে যার সাথে অনেক দিন কথাবার্তা হয়নি, কোনো পুরনো ফ্রেন্ড, পুরনো কলিগ, এটা হতে পারে, ঠিক আছে। অ্যান্ড পাস্ট লাইফের কিছু জিনিস লাইক আপনাকে ভুলতে হবে, আপনার সাথে যা হয়ে গেছে হয়ে গেছে। পাস্ট লাইফ, অতীতের কোনো কষ্টকে আপনি চেপে আছেন, সেটাই আপনাকে নেগেটিভ করে দিচ্ছে, যে অতীতেও আমার সাথে এইটা হয়েছিল অ্যান্ড ওই সময় আমার সাথে এই ঘটনা ঘটে গেছিলো, বা অতীতে আপনার সাথে কোনো ব্যাড ঘটনা ঘটেছে অ্যান্ড যেটা আপনাকে নেগেটিভ করেছে। কিছু জিনিস আপনি এমন দেখেছেন, কোনো সিচুয়েশানে আপনি এমন পড়েছিলেন যেটা আপনাকে, হয়তো আপনার চাকরি চলে গেছিলো, টাকার অনেক বড় লোকসান হয়ে গেছিলো, কেউ লাইফ থেকে চলে গেছে, কেউ মারা গেছে, কেউ কিছু তো একটা এমন ঘটনা আপনার সঙ্গে ঘটেছে যেটা আপনাকে ভীষণ নেগেটিভ করে দিয়েছে, অ্যান্ড সেইটার জন্যই আপনি এখনও এই সময় এসেও ওই নেগেটিভিটিটাকে বয়ে আনছেন, অ্যান্ড যার জন্য অনেক কিছু হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে, আপনার ডিলে হচ্ছে। তো আমি বলবো সেই পাস্ট লাইফকে আপনি ভোলার চেষ্টা করুন। দেন আপনার জন্য অ্যাগেন কার্ড এসছে ট্রাভেলিং, মুভমেন্ট, শিফটিং আর নিউ অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, প্রচুর অপরচুনিটি, নিউ জব, নিউ সোর্স অফ ইনকাম আপনার জেনারেট হতে পারে। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, ট্রাভেলিং, আপনার কোথাও প্রত্যেক দিনের একটা জার্নি আপনি কিন্তু দেখবেন, মার্চ মাসে আপনার জার্নিটা বেশি হবে। দেন দ্য ফুল কার্ড, নিউ বিগিনিং, আমি বলেছিলাম আগেই যে আপনারা নিউ জব পেতে পারেন, নিউ জব, নিউ প্রেম, নিউ লাভ, নিউ রিলেশনশিপ, নিউ চেয়ার, নিউ ক্লোথ, সামথিং নিউ, ফ্রেশ এনার্জি আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড সেলিব্রেশন, আনন্দ, অর্থাৎ কিছু তো নতুন বন্ধু, নতুন বস, নতুন জব, ট্রান্সফার, অর্থাৎ তা ফুল কার্ড নিউ জিনিসকে দেখায়, নিউ হ্যাপি জিনিসকে দেখায়। আপনি বাড়িতে কোনো পেট কিনেও আনতে পারেন। ওকে, অ্যান্ড আ ফ্রেন্ডলিনেস, আপনি প্রেমে পড়ে আছেন মাই ডিয়ার ধনুরাশি, কোনো দ্বিমত নাই। আপনি এখন আমাকে বলবেন না দিদি আমি কাউকে ভালোবাসি না, একটু চুপচাপ চোখ বন্ধ করে ভাবুন, দেখবেন আপনার লাইফেও কেউ না কেউ আছে, আপনি যাকে একটা টাইমে পছন্দ করেছেন বা এখনও পছন্দ করছেন বা কোনো দিনও না কোনো দিনও পছন্দ করেছেন। মার্চ মাসে তাকে মনে করা, তার সাথে সময় কাটানো বা তার কথা, তার ফিলিংস আসা, এটা হতে পারে। আর যারা অলরেডি লাভ রিলেশনশিপে আছেন, লাভার্স আছেন, রিলেশনশিপটা আরও বেটার, আরও বন্ডিং, আরও বিউটিফুল হতে চলেছে। একটা ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী, আমি অনেকক্ষণগুলো কার্ড দেখছিলাম আর ভাবছিলাম কোনো পেন্টিকলস কার্ড কেন আসলো না, কোনো মানি কার্ড কেন আসলো না। তো মাতা লক্ষ্মী আপনাদের জন্য এসছে, তো ইয়েস আপনাদের জন্য মানির কোনো অভাব হয় না। নিজে পূর্ণিমা, তো দোল পূর্ণিমা আছে সামনে, দোল পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীকে গোলাপ ফুল অবশ্যই চড়ান, পদ্ম ফুল পাবেন কিনা সন্দেহ, গোলাপ ফুল অবশ্যই চড়ান, শ্রীসূত্রমের পাঠ করুন, না পারলে 108 বার শ্রীং মন্ত্র জপ করুন, মাতাকে আপনার ঘরে স্থির করুন, গোলাপ জলের ছিটা দিন মায়ের গায়ে, অ্যান্ড নিজের হাতেতেও গোলাপ জল লাগান, গোলাপ জলে স্নান করা শুরু করুন, আপনি কিন্তু টাকা রোজগার করা শুরু করবেন। অ্যান্ড দেন
মার্চ মাসে অবশ্যই করবেন এটা। অ্যান্ড যারা যারা 555-এর রিচুয়ালটা আগে করতে পারেননি, তারা 555-এর রিচুয়ালটা এই দোল পূর্ণিমা 4 তারিখ যেটা পড়েছে, দোল পূর্ণিমা থেকে অবশ্যই চন্দ্রগ্রহণের পরের দিন থেকে শুরু করুন, পরপর 5 দিন। যারা 555 রিচুয়ালটা করে উঠতে পারেননি তারা অবশ্যই এটা করুন, আপনাদের অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যাবে। অ্যান্ড মহাদেবের কার্ড, আপনার কেদারনাথ, ওকে প্লেস চেঞ্জ হচ্ছে, বারবার একই কার্ড আসছে, মুভমেন্টের কার্ড, মুভমেন্টের কার্ড। কোনো একটা প্লেস চেঞ্জ, কোথাও ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকা, বন্ধুদের বাড়িতে থাকা, অর ট্রান্সফার, অর আপনি আপনার সিটি চেঞ্জ, কিছু তো একটা মার্চ মাসে আপনাদের সাথে হতে চলেছে। প্লেস চেঞ্জ, নতুন ফ্ল্যাটে ওঠা, নতুন রেন্টের জায়গায় যাওয়া, কারোর না কারোর সাথে এটা হবে যে প্লেস চেঞ্জ অলরেডি হয়ে গেছে বা প্লেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারে, যে আপনার প্লেস চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি যদি রাধাজি কানহাজির একটা ব্লেসিংস আপনাদের জন্য নিয়ে নিই, রাধাজি কানহাজির ব্লেসিংস। ফোর অফ পেন্টিকাল, 9 অফ ওয়ান্ড, ওয়াও। তো কানহাজি রাধাজি কি বলছে, 4 অফ পেন্টিকাল, 9 অফ ওয়ান্ড, নিজের জায়গায় নিজের কাজ 9 অফ ওয়ান্ড থেকে প্রচণ্ড পরিশ্রম দিয়ে করুন, প্রচণ্ড খাটনি খাটুন, নিজের দেখুন কতটা মানে সুন্দরভাবে টাইটলি নিজের ওয়ান্ডকে চেপে ধরে আছে, অর্থাৎ নিজের কাজকে কত ভালোবাসে, উন্ডেড সোলজার, অর্থাৎ প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড স্ট্রাগল করেছে লাইফে, কিন্তু কোনো হার মানেনি, যে না আমি হারবো না, আমাকে পজিশন পেতেই হবে, আমাকে পাওয়ার পেতেই হবে, আমাকে প্রমোশন পেতেই হবে, আমাকে টিম লিডার হতেই হবে, আমাকে গুরুত্বপূর্ণ আমার বিজনেসকে আমাকে দাঁড় করাতেই হবে, এই মানসিকতা, এই পজিটিভ মানসিকতা নিয়ে সে খেটে গেছে। অ্যান্ড কানাজি এটাকে অ্যাপ্রিসিয়েশন করছেন। তো কানাজি বলছে এটা ভীষণ বিউটিফুল একটা জিনিস যে আপনি হার মানেননি, তো পজিটিভ থেকেছেন এবং আপনি হার মানবেনও না, কারণ ভবিষ্যতে আপনি প্রচুর মানি রোজগার করতে চলেছেন। তো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, কানাজি রাধাজির ব্লেসিংস এসছে, রাধাজির কার্ড, কানাজির কার্ড, কানাজি বলছে খাটুন, পরিশ্রম করুন, নিজের কর্ম, কানাজি সবসময় না শ্রীকৃষ্ণের বাণী কি, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। তো আপনিও সেটা করে যান, কর্ম করে যান, নিজের কাজকে ভালোবেসে করুন, যত্ন নিয়ে করুন। রাধাজি বলছে আপনি প্রচুর মানি রোজগার করা শুরু করবেন, এত মানি রোজগার করবেন যে আপনার মাথার উপরে, হাতে, পায়ের নিচে পর্যন্ত মানি থাকবে। ইভেন বিদেশে গিয়ে মানি রোজগার করা, বিদেশে যাওয়া, প্রচুর সঞ্চয় করে নেওয়া, লাইফে বড় হওয়া, স্টেবল মানির একটা স্টেবিলিটি আসা, সব আপনার লাইফে আসতে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।